আমি এক সাইডে দিলাম রসুন এখানে পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিছি সবগুলারে আগে দিলাই আর এখন বালাটিকে রসুন সেসরাম রেসিপিগুলা বানাইবার লাগি আর ফাটাত ফিশা নিরামগি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হ্যাপি রামাদান কারিম কিতাখরা সকল বালা আসনি আজকে আপনার সাথে একটা বাংলাদেশি গ্রামীণ অঞ্চলের একটা ঐতিহ্যবাহী রেসিপি শেয়ার করবো আর আশা করি আপনারা দেখা জিনিসগুলা দেখা বুঝতে পারা আর ফাটায় বাইটা নিরাম যেহেতু তাহলে তো আপনারা বুঝেও নিতে পারছেন আজকে একটা বর্তার রেসিপি শেয়ার করবো আমার হাজবেন্ডর জানে চাইছে আজকে ইফতার আর সেহরিত বর্তা খাইতা কি শীতল শুটকির চাটনি খাইতা তো আমি তো চাটনি বা রেডি করছি বানাইবার লাগি পরে একটা ঘটনা ঘটি গেছে আর আমি জেলান চাইছিলাম কি ব্লেন্ডার কইরা নিতাম ফার্সিন আর ব্লেন্ডার করতাম পরে কষ্ট করিয়া নিছি ফাটাত বাইটে আসলে এই রকমের পরিস্থিতি আসিল না শক্তিও আসিল না ফাটার মাঝে যেনে ইফতারের একটু কাক খানো বাইটে আনিমু ইতা শক্তিও নাই তারপরে কিতা কর্ম খাইতা চাইছই না হাজবেন্ডর একটু টুকিটা খেয়ে কিছু তাপ সর্দিওতা আছে জানে চাইছে কই রোজা রাখরা আল্লাহ খাইতা চাইছইন দিলাই পারে না তানোর আম্মা থাকলে তো আসলে ইলান খইরা খাবাইলা অনেক হতার লগে তো আমি তো রেডি করছি আর এদিকে এই যে দেখো এখন কিছু বেগুনি আছিল দেখি ইফতারের টাইম যদি নয় তো বেগুনিগুলা বানাইয়া নিমু আর এগুলা খালকে রেডি কইরা রাখছিলাম বাদে ফারছি না আইজও জানি না ফার্মুকি কিতা নয়া কইরা আবারও পেস্ট বানাইয়া নিছি তো আশা করি আজকের পুরা ব্লগটা আপনারা কাছে ভালো লাগবো আর যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট করবা তো চলুকা এখন রেডি করিলাই সবগুলা খিলান বানাই আপনার সাথে শেয়ার কইরা যাই দিলাম রসুন এখানে একটা রসুন রে আমি কাটিয়া নিছি পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিছি বড়টা সরাইয়া রাখি লাইছি এখানে আমি কাঁচামরিচ সবগুলারে আগে দিলাই তো এগুলা ওই চুলাত রাখিলাই একটু স্লো আগুন দিয়ে আস্তে আস্তে ওই বনে আর এইদিকে আমি শাকটা বইলাই তো আপনারা কে কিলান আসইন অবশ্যই কমেন্ট করেন জানো দিনকাল কিলান যা রোজা রাখতে পারানি এদিকে তো বড় সুন্দর লাগে দেখো কোথায় শাকর মাঝে যদি রসুন রে একটু সেইসিয়া দিলে ভালো লাগে আর একবারে যেন ফাইন করে নিলে মজা লাগে না একটু আস্তে আস্তে থাকতো টুকরা টুকরার মতো যে বাগার দিবার আগে আমি এগুলো লামাইলাই এগুলো হয়ে গেছে এখানের মাঝে আমি আগুন অফ করে রাখিলাই এখানের মাঝে শুটকি দিতাম হইব আর এইদিকে যেহেতু বাগার দিতাম এখন আমি এই রসুনগুলা দিলাই বিসমিল্লাহ গাইজ আমার এত জানে একটা নাইফ দেখা আমার ম্যাজিক নাইফ আছে একটা এখন আর একটা ম্যাজিক কাজ করে না আমি ফালাই লইতাম আসলাম তো আমার হাজবেন্ডে কইরা না থাকুক একটা ফ্রুট খাতে পারবাই নাই তুমি তো ফ্রুটও লাগে ঠিক আছে দাঁড় যায় গিয়েও ধোকা ওই যে খান্দা একটু দাঁড় থাকে না এটা গেছে কি তেলটা বেশি গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিলাম একটু বলাইয়া দিচ্ছি কাগজ মাঝে নর্মালি অত পেঁয়াজ দিই না আমি একটু বলাইয়া দিচ্ছি আজকে আর এবারে বলাইয়া দিলে বেশি খাই আজকে একটু বলাইয়া শাক করলাম ওই লবণ একটু কমাইয়া দিই আগুন কমাই দিচ্ছি এখন
ওইতে থাকো কাঁচামরিচ দিনে পরে কাঁচামরিচ দিতাম না কাঁচামরিচ দিব দুইটা রাখিলাই তো শাকও বাইলেছি এইদিকে বিসমিল্লাহ করিয়া রাইসও বইলাই ও আস্তে আস্তে আর এগুলো সরাইলাই মাঝে আমি শুটকি দিই মতো শুটকি দেওয়ার সময় আমি একটু তেল দিলাম নর্মালি খোলা দিলাইলে তেল লাগে না বাট আমি আজকে তেল দিতাম চাইলাম তো শাকও আমার অলমোস্ট হয়ে গেছে এখানে আমি খাসা মরিচ না দিয়া শুকনা মরিচ ওগুলো আমি সবগুলা দিলাম আর চাটনির লাগে একটা কিতা কই এখন আমার খানতে ইচ্ছা করে আপনার সাথে শেয়ার করি গাইজ কইছিলাম আপনার সাথে শেয়ার করবো ব্লেন্ডার করিয়া শুটকি চাটনি এখন আমি ব্লেন্ডারের যে মেইন জার যে একটা ও জারটা আমি পাইরাম না আমি কিতা ওইছে আমার বড় আমি নিজেই জানলাম না জার গেল কই তুকাই আমি একবারে পাইরাম না এখন আমার খানতে ইচ্ছা করে ইফতারের টাইম হয়ে গেছে বেশি সময় নাই তো এখন খাইতে হইলে তো কাটা ছাড়া আর কোনটা আমি করতে পারতাম না আর আমার কাছে এক্সট্রা জারও নাই তখন আমি তুকাইলাম ওই কোনো ধরনের জার পাইলে প্লাস্টিকর তে করিলাম মনে এখন জারও পাইলাম না আসলে আমি এটা আননেসেসারি জিনিসটা আমি ফালাইলাই এখন দেখা যায় আসলে টেকায়ও লাগে তো কোনো কোনো জিনিস আসলে রাখার দরকার আমরা তো রাখি না ওটার লাগি যে স্পেস নেই আনা আমি একটা কোনোদিনও দরকার পড়ে না আটটা একদিন দরকার পড়ে তো জার পাইছি না আর প্লাস্টিকের জার ছাড়া আমি খাসর জার আছে এটা চাইলাম না আমি খাসর জারের মাঝে কি একটা তো ব্লাডটা ফেলতাম দুদিন ভাঙ্গি যায় সেফ না একটু এখন কিতা করবো এই যে দেখো এখন শুটকিগুলো ভালো করে এখানে ফিসা নেই আমার রোজা রেখে আসলে জানে মানে না যেহেতু হাজবেন্ডর আবদার আইসে একদিন কইরা খাবাইতামও হইব আর আমিও মনে মনে হয় আমিও খাইলি মনে তো কিতা করবো রোজারাই কে হোসাইন ভালো লাগেনি এটা আমার ব্লেন্ডারের জারটা আমি পাইরাম না এই যে দেখো গাইজ আমার হ্যান্ড ব্লেন্ডার এটার বয়স 6 মান্থ কম 6 মান্থ লেস আকি 17 ইয়ার্স আমার বড় ছেলের বয়সের সমান আকি যে সময় 6 মাসের বাচ্চান্তরে খাবানি লাগে নাইনি ফুড সলিড খাবার তখন একটা আমার হাজবেন্ডে 5 পাউন্ড আইনা দিছিল টেস্ট কথা কি 5 পাউন্ডর একটা 17 বছর ধরে আমার কাছে আছে বাট আজকে যেন আমি আস্থা ঘর টুকাই লিছি আমি জারটা পাইলাম না জার আছিল প্লাস্টিকর অতখান অন্ত কি অতখান লম্বা নিয়ারলি 1 হাতর সমান আছিল একটা জার প্লাস্টিকর জারটাও নতুন রয়েছে একটু আমার অত বালা এখনো বালা কিতা দের আমারে টাইম দের এখনো নষ্ট হয়েছে না তো আমি একটা রাখি আসলে পেঁয়াজ আদা রসুন ব্লেন্ডার করার লাগি হ্যান্ড ব্লেন্ডার কারণ ফানি দিয়ে একটা করা লাগে এটা কিন্তু ফানি ছাড়া হয় না কারণ ওই যে ব্লেডটা কিন্তু ভিতরে দিই আর নর্মালি এখন কুরকিতা দেখুন যেন ফানি ছাড়া যে তাদের করা লাগে ব্লেড ওখানে সমান থাকে সো আমার এটা তো আমি ফাইরাম না এখন আমার খানতে ইচ্ছা রাস্তা গড় দেখি লাইছি রিসাইকেলের ডাস্টবিনও দেখি লাইছি বা 2 দিন আগে ডাস্টবিন নিচে গিয়ে ডাস্টবিন আলাই সো দুদিন ফালাইয়া তা হয় না আমার বাচ্চাইতে ও আমার হাজবেন্ডে ও আমি কারণ
খাইরে উড়া তারা ইফতারের সময় উড়া তারা থাকে যদিন ফালাই লাইতে তো ফালাই লিছি গাইজ বাট প্লিজ দোয়া করো আমার লাগি যে আমার ছেলের কথা আমি পাইতাম আর এটা আমার একটা কিতাব আমার ছেলের ছোটবেলার কথা আমার মনে হইয়া দেয় এটা আর ওখান পুর 5 পাউন্ড আর আগর 5 পাউন্ড গুজরাট কতদিন রাত দিন বেশ কমও সমান ব্র্যান্ডর একটা আমি সার্চ করে দেখছি 25 থেকে 35 পাউন্ড প্লাস্টিকর জার আর আগে আমার হাজবেন্ডে 5 পাউন্ড দিতে কোথা কি এনে দিছিল আমার মনে আছে লন্ডন ব্যাকটন টেস্ট কোথা কি এনে দিছিল তো দেখানি কোনো জিনিস আছে রাখা লাগে একটা প্লাস্টিকর জার আমি বড় ফাই লিতাম বইয়ম একটা ফাইছি বড় আছিল বাট লিড বাজু এত ছোটো যখন খাইটা যদি নষ্ট করিতে আর কি প্রথম পাতলা বলে তো গাছ 2বার বাটিয়া নিলাম এখন লাস্ট বার 3বার দিলাম এখন তো নিজের চোখ দিয়ে দেখলাম যে এখনো গোছা উচা একটা রয়েছে না মিহি হয়ে গেছে তো এর লাগে আমি 3বার দিলাম গাইজ ইফতারের টাইম হয়ে গেছে আর বেশি সময় নাই 2-3 মিনিট বাকি এখন আমি লবণ দিলাম আর লবণটা একটু ফিশা নিমু এখানে কাঁচামরিচ মনে হয় 4বার ফিশছি পেঁয়াজ আর রসুন এখন আমি আবার ফুটাইটা রাস্তা দইছি কারণ বেশি হয়ে গেলে দেখুন যেন রাস্তা চিত্রে যায় এখন উপরে উপরে বাইটিয়া নিলাম খালি শুটকি আর লবণটা লাগতো করি জাল জানি না কতটুকু হয়েছে তেলটা সরাইলাই ইফতারের টাইম পুরো হয়ে গেছে যদি না একটু ফিশা নিতে পারতাম তো পেঁয়াজ কিন্তু আরো বললো নে গাইজ আজকে ইফতার শুটকি ভর্তা মিষ্টি সানা থুকমা আর কালকের আমার কিছু সমোসা কাতলামা ওগুলা রয়েছিল হাফ মুন হাফ রয়েছিল আর আজকে ভাত আর শাক আর কালকের খিচুড়ি তো এখন আমি খিচুড়ি দিয়া শাক খাইমু আশা করি আপনার কাছে ভালো লাগছে আজকে আমার এই শাগর রেসিপি শাকটা দেখো একদম গ্রিন কালার রয়েছে আর এইদিকে যে কাঁচামরিচর ভর্তা করছি গ্রিন এত মজার একটা কিন্তু ওই এখনো খাইছি না লবণ লবণ লাগছে কি তা জানলাম না খাইয়া আপনার সাথে শেয়ার করবো না ইনশাল্লাহ তো এগুলো আসিল আজকের ইফতার তো আমি খাইয়া আপনার সাথে শেয়ার করবো আমার এই যে ইফতারও তো আর আমি এখনকো আর ক্যামেরা অফ করে লাইমু সেই সময় আমার হাজবেন্ডে যদি খাইন অথবা খাজ থাকে ইয়া যদিন খাইন তখন আপনার সাথে একটা টেস্ট শেয়ার করবো তো আজকে এই পর্যন্ত ভালো থাকুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বিসমিল্লাহির রহমানির রহিম